হুমকি দেওয়া হয়েছিল সামনে মসজিদ, তাই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। অবশেষে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামিয়ে বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে চলল সরস্বতী পুজো বিদ্যালয়ে। নদিয়া হরিণঘাটা থানার অন্তর্গত নগরুকরা দাসকুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় ওই স্কুলের প্রধান শিক্ষককে পুজো করার নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিচ্ছে ওই এলাকারই এক যুবক। এরপরেই নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা রাজনৈতিক মহলে। গতকাল হরিণঘাটা এলাকায় একটি সরস্বতী পুজোর মণ্ডপে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বিদ্যালয়ে পুজো নিষেধাজ্ঞা করে হুমকি দেওয়া হয়েছিল, সেই বিদ্যালয়ে পুজো হবে, সেই দায়িত্বে প্রশাসনের প্রয়োজন পড়লে প্রশাসন নিরাপত্তা দিয়ে সেই পুজো করবে। আজ দেখা গেল হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী ওই বিদ্যালয়ে আসে এবং সেই সঙ্গে প্রচুর র্যাব নামানো হয়। পাশাপাশি প্রশাসনের তরফে কোনো অভিভাবকদের স্কুলে ঢোকার নিষেধাজ্ঞা জারি করে ওই বিদ্যালয়ে উপস্থিত হয় হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাব নামাতে হলো কেন? র্যাব নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাব নামাতে হয়েছে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা, জিনিসটা বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে।